তন্ময়, তুই এখানে এখনো বসে আছিস কেন? স্কুলে যাবি না? না রে, আমি আজ স্কুলে যাব না। কেন রে, কি হলো আবার? কাল তো সব ঠিকই ছিল। গতকাল কি হয়েছে তুই জানিস? গতকাল অঙ্কের মাস্টারমশাই আমার খাতা দেখে বললেন আমার লেখাগুলোতে লেখা কম, গরুর ল্যাঞ্চ বেশি মনে হচ্ছে। এই অপমানের পর স্কুলে গিয়ে গরু হওয়ার ঝুঁকি নিতে আমি পারবো না রে আর। আরে মাস্টারমশাই অঙ্ক শেখায়, পশুপালন নয়। তোর হয়তো হাতের লেখায় ভুল ছিল, তাই মাস্টারমশাই তোকে এমন বলেছে। এইটুকুন ব্যাপারে তুই হারতাল শুরু করে দিলি। এটা লাইন ভুল করা নয়, এটা আমার আত্মসম্মানের উপর আঘাত করা হয়েছে। তুই যে এত বড় আত্মসম্মান নিয়ে হাঁটতিস তা তো জানতাম না। তা এখন তোর পরিকল্পনা কি? পরিকল্পনা সোজা, স্কুলে যাওয়া বন্ধ, আর এখন আমি একটা নতুন পেশার খোঁজ করব। নতুন পেশা মানে? ছোটবেলায় মাস্টারমশাইয়ের কথা শুনে কেউ পেশা বদলায় নাকি? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে, আমিও একটা মানুষ, আমারও তো একটু সম্মান চাই। শোন, মাস্টারমশাই রাগের মাথায় যা বলেছে সেটা তুই ভুলে যা। আসল কথা তুই কেমন অঙ্ক করতে জানিস সেটাই। চল স্কুলে যাই, মাস্টারমশাই তোকে আজ নিশ্চয়ই কিছু ভালো বলবে। তুই এত নিশ্চিত কেন? মাস্টারমশাই কি হঠাৎ করে মহাত্মা হয়ে যাবে? ওরে বাবা, চেষ্টা করলে কি না হয়। কাল আমি তোকে সব অঙ্ক শিখিয়ে দেবো, আর তুই একদম মাস্টারমশাইকে অবাক করে দিবি। না 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 না, আমি আজ স্কুলে যাব না। মাস্টারমশাই যে অঙ্কগুলো করতে দিয়েছিল তার একটা অঙ্ক আমি পারিনি। আজ স্কুলে গেলে মাস্টারমশাই তো আমাকে গরু গাধা বলে অপমান করবেই, আর তার সঙ্গে মার ফ্রিতে দিবে। না না না, আমি তো যাব না, তুই যা। তাহলে তুই এখন কি করবি? বাড়ি গেলেও তো কাকিমার কাছে মার খাবি। মাস্টারমশাইয়ের কাছ থেকে গরু গাধার অপমান শোনার চেয়ে মায়ের কাছে মার খাওয়া তো অনেক ভালো। সে আর কি করব, মাকে আমি ঠিক কোনো রকমে ম্যানেজ করে নেব। তুই যেহেতু স্কুলে যাবি না বলে ঠিক করেই নিয়েছিস, সেখানে আমার আর কিচ্ছু বলার নেই। আমি চললাম, তুই যা ভালো বুঝিস কর। তন্ময়, তুই আজও স্কুলে যাসনি? তুই কি ভাবছিস এইভাবে বাড়িতে বসে বসে তোর ভবিষ্যৎ তৈরি হবে? মা, স্কুল যাওয়া মানে আমার জন্য গরু গাধা হওয়া। ওখানে গিয়ে শুধু আমাকে অপমান শুনতেই হয়। আর তোর জন্য বাড়ি মানে চপ্পলের মার খাওয়া, এটা জানিস তো? মা, তুমি আমাকে চপ্পল দিয়ে মারবে? সেটাও তো অন্তত ঠিক আছে, শরীরে লাগবে। কিন্তু মাস্টারমশাই তো কোথায় কোথায় আমাকে গরু বলে মারে, সেটা আমার কানে লাগে আর মনটা ভেঙে যায়। তোর মন ভাঙবে না তোর ঘাড় ভাঙবে সেটা তুই বুঝতে পারবি। সারাদিন তো তুই গরু ছাগলের মতো টোটো করে ঘুরে বেড়াস, তাহলে মাস্টারমশাই তোকে গরু বলবে না তো আর কি বলবে? যেমন গরু ছাগল স্কুলে যায়নি তেমন স্কুলে যাসনি, তুই তো একটা গরুই। ও মা, তুমিও আমাকে গরু বলছো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হলো আর কি ঠিক হলো না সেটা তোর বাবা এলেই তুই বুঝতে পারবি। ও মা, বাবা এলে তো আমাকে খুব মারামারি করবে, খুব বকাবকি করবে। তুমি আর কি কোনো রকমে আমাকে বাবার হাত থেকে বাঁচিয়ে নাও। তুমি তো আমার খুব ভালো মা, তাই না? ভালো না খারাপ তোর বাবাকে আসতে দে, তখনই তুই বুঝতে পারবি। কি আছে আমার কপালে কে জানে, কেউ আমাকে একটু ভালোবাসে না। হে ভগবান, কোনো রকমে আজকের দিনটা আমাকে বাঁচিয়ে দাও। যাই, কোনো রকমে মাকে আজ একটু মানিয়ে নি, না হলে তো মার খেয়ে মরে যাব আজ। ও মা, আমি জানি তুমি খুব রাগ করেছো, কিন্তু তুমি জানো আজ স্কুলে না যাওয়ার পেছনে কত বড় কারণ ছিল? কি কারণ শুনি? আবার কোনো অজুহাত বানাচ্ছিস না তো? না মা না, আমি একটা বিশেষ মিশনে ছিলাম। আমি ভেবেছিলাম তুমি তো রোজ ঘরের কত কত কাজ করো, কিন্তু তোমার জন্য তো কেউ কিচ্ছু করে না। তাই আমি ঠিক করেছি তোমার জন্য একটা দিন আমি স্পেশাল করব। স্পেশাল? কি করলি শুনি? তুমি দেখো আমি তোমার জন্য কি কি প্ল্যান করেছি। প্রথমে ঘরে ঝাড় দিয়েছি, রান্নাঘরে গিয়ে তোমার পছন্দের চা বানানোর চেষ্টা করেছি, আর সবচেয়ে বড় কথা, আমি আজ গরু ছাগলের মতো মাথা নিচু করে সব কাজ করেছি। বেশ তো,
গরু ছাগল কেন, মানুষ হয়ে মানুষ সেজে কাজ করলেই তো হতো। মানুষ হতে তো সময় লাগবে মা। তুমি আমাকে গরু ছাগল থেকে মানুষ বানাবে। আমি যদি স্কুলে না যাই তাহলে তুমি তোমার রাগ ভেঙে আমার পাশে থাকবে, তবেই তো আমি মানুষ হতে পারবো। হায় রে, তোর কথার জাদুতে আমার রাগেই উড়ে গেল। তবে শর্ত আছে, কাল থেকে ঠিকঠাক স্কুলে যাবে তো? পাকা কথা তো মা, তবে তুমি আমাকে ভালো করে মানুষ বানানোর প্রতিশ্রুতি দিতে হবে। তুই তো মানুষ হয়েই গেছিস, তোকে আমি আরো ভালো মানুষ বানাতে পাশে থাকবো। তুমি থাকলেই হবে মা। এখন চলি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। তোকে কিছু করতে হবে না, তুই শুধু মন দিয়ে বই পড় আর মানুষ হওয়ার চেষ্টা কর, আমি সব কাজ করে নিচ্ছি। তন্ময়, এই তন্ময়, কি রে, কোথায় আছিস? একবার বাইরে আয়। স্যার, আপনি আপনি এখানে? তন্ময়, তুই আজ স্কুলে কেন আসিসনি? স্কুল ছুটি নেওয়ার মতো কোনো বিশেষ কারণ আছে নাকি? স্যার, আমি আপনার কোথায় গরু হতে পারবো না। গরু? আমি আবার তোকে কখন গরু হতে বললাম? কে তোর মাথায় এই ধারণা ঢুকিয়েছে? স্যার, আপনি তো নিজেই বলেছিলেন তোর অঙ্কে গরু ল্যাঞ্চ তুলে বসে আছে। আমার খাতা দেখে আপনি এ কথা বলেছিলেন। ও বাবা, সে তো আমি মজা করে বলেছিলাম। আমি বলতে চেয়েছিলাম খাতায় মনোযোগ দিয়ে লিখতে। তোর মাথায় গরুর বিষয় কিভাবে ঢুকে গেল? স্যার, আপনার ওই কথা শুনে পুরো ক্লাস এসেছিল। তখন আমার মনে হলো আমি অঙ্কের ক্লাসে নয়, আমি যেন গোয়াল ঘরে বসে আছি। তাই বলে তুই স্কুলে যাবি না? গরু গাধার গল্প ভুলে নিজেকে মানুষ বানানোর চেষ্টা করবি না। স্যার, আমি যদি স্কুলে যাই তাহলে আমাকে আগে সম্মান পেতে হবে। পড়াশোনা করতে এসে যদি গরু হয়ে যায় তাহলে তো আমার গোয়াল ঘরেই ভালো। দেখছেন স্যার, এই ছেলে এখন পুরো গরু গবেষক হয়ে গেছে। আপনি একটু বুঝিয়ে বলুন, না হলে স্কুলে তো আর ফিরবেই না। তন্ময় শোন, আমি হয়তো রাগের মাথায় এ কথা বলে ফেলেছি, যা তোর মন খারাপ করেছে তার জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু তুই কি জানিস, সব ভালো ছাত্ররাই প্রথমেই ভুল করে, তাদের ভুল ধরাই আমার কাজ। তাহলে স্যার, আপনি কি বলছেন আমি অঙ্কে ভালো হতে পারি? অবশ্যই পারবি, তবে তার জন্য তোকে নিয়মিত স্কুলে আসতে হবে, অঙ্কে মনোযোগ দিতে হবে। আর একটা জিনিস মনে রাখিস, তোর ভুল তোর উন্নতির প্রথম ধাপ। ঠিক আছে স্যার, আমি কাল থেকে স্কুলে যাব। কিন্তু স্যার, আপনি আমাকে গরু বলবেন না প্লিজ। তুই যদি ভালো করে অঙ্ক করিস তাহলে তোকে শুধু ভালো ছাত্রই বলবো, আর কিচ্ছু না। এখন থেকে আমি তোকে কথা দিলাম। এই, তোর মনের কথা বেরোলো? মাস্টার মশাই, আপনাকে ধন্যবাদ। এবার ছেলেটা মানুষ হবে।